আজকে আমাদের হাজী সাহেবদের দেখতে পাচ্ছেন সবাই আনন্দে পুরো দিশেহারা। কারণটা হচ্ছে আজকে আমাদের মদিনা সফরে প্রথম জুম্মার নামাজ সবাই একসাথে আদায় করতে যাবে। আজকে আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে কিভাবে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নামাজ পড়লাম তাহলে চলুন না সব বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মক্কা থেকে ইতিমধ্যে আমরা মদিনায় আমরা আছি। আজকে জুম্মা মুবারক। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সকল হাজীদেরকে নিয়ে আজকে আমরা জুম্মার নামাজ অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় আমাদের আঙ্কেলদের এই জীবনের প্রথমবার তারা মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করবেন। তো চাচ্ছে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই জুম্মার নামাজের জন্য মসজিদে নববীতে এখন যাব। তাহলে আপনারাও চলুন আমাদের সাথে নাকি। আলহামদুলিল্লাহ। যে সময় তো ভিউয়ার্স এখন সকাল 10টা বেজে গেছে অলরেডি। তো এখন সবার হাজীদেরকে দেখতে পাচ্ছেন, আমি সবার হাজীদেরকে ডাকছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডাকার পরে সবাইকে লিফটে করে সবাইকে নিচে নামাচ্ছি। সবাই একত্র হয়েছে এখন অলরেডি দেখতে পাচ্ছেন। এখন আমরা নামাজের জন্য এখন আমরা সবাই এখন হোটেল থেকে বের হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বললেন যে মহব্বত চোখ দিয়ে রাখছেন কেন? চোখ দিয়ে রাখার কারণটা হচ্ছে এইটা যে বর্তমান সৌদি আরবের এমন অবস্থা, এমন তাপমাত্রা ভাই, মানে হোটেল থেকে বের হয়েছি, হোটেল থেকে বের হওয়ার পর মনে হয় চেহারা কেউ আগুন ফিকা মারছে। মনে হয় চেহারা আমার ফেসে মনে হয় কেউ মনে হয় আগুনের পানি, গরম পানি মনে ফিকা মারতেছে, এরকম একটা অবস্থা। আমাদের হাজিদের অবস্থা পুরো খারাপ হয়েছে। আমাদের একজন সামনে একজন হাজি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম হাজি সাহেব। জি, বলুন তো বর্তমান রোদের কি অবস্থা? রোদের তাপমাত্রা অতিরিক্ত। এখন মানুষের সবসময় ইনফ্লুয়েঞ্জা হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়, কখন ভালো কখন খারাপ। মানে এমন তাপ, মানে এটা ভাই বলে বোঝানো সম্ভব না। প্রচুর তাপ, প্রচুর গরম সৌদি আরবে। আর ভিডিও করার সময় মোবাইল আমার মনে হয় না যে 1 মিনিট মোবাইল চালু করে রাখতে পারি, কারণ মোবাইল প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ মোবাইল হিট হয়। হিট হওয়ার পর সাথে সাথে কেমন অফ হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো এই বর্তমান সৌদি আরবের অবস্থা আপনাদেরকে আমরা জানালাম। গতকালকে আমাদের মিনমিশাল স্যার একটা ভিডিও বানাইছে, দেখছেন যে ভিডিওতে চশমা পুরো ঘামাইয়া গেছে, চশমা ফুল ঘামাইয়া গেছে, এত রোদের তাপ। ইভেন কি এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তার যে অবস্থাটা আছে, রাত 2টা-3টা বাজে যখন আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে যাই, তাহাজ্জুদ নামাজের সময়ও নিচ থেকে মনে হয় আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, যারা আপনারা উমরা করতে আসতেছেন রিসেন্টলি, অবশ্যই আপনারা গরমের পোশাক নিয়ে আসবেন, বেশি বেশি সেলাইন নিয়ে আসবেন। এই আর কি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই সময় তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সকল হাজী সাহেবদেরকে নিয়ে নেমেছি, মসজিদে নববীর দিকে আগাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজকে রোদের তাপমাত্রা একটু আগে আপনাদেরকে সবাইকে বোঝাবার চেষ্টা করেছি, অনেক রোদ পড়ছে। তো আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পায়ে আমাদের সকল হাজিরা অনেক আনন্দ ছিল, তাদের মনে তারা মদিনায় নামাজ পড়বে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন 310 নম্বর গেট দিয়ে আমরা মাত্র এখন মদিনার মসজিদের নববীতে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন উপরে বিশাল বড় বড় ছাতা, এই ছাতাগুলো দেখতে অনেক সুন্দর। ফজর নামাজের পর যখন বন্ধ হয়ে যায় দেখার মতো একটা দৃশ্য। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ছাতাগুলো দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে এখন আমরা মসজিদের নববীতে ঢুকে গিয়েছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় লিফট, এই লিফট দিয়ে আমরা ঢুকে গিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সব অনেক হাজিরা ছিল যারা উঠতে পারতো না, তো আলহামদুলিল্লাহ তাদেরকে একটু চেষ্টা করে ছাতাতে ধরে উপরে ওঠাবার। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন নিচে সব জায়গা ফুল ছিল, এই জন্য আমরা উপরে ছাদে উঠেছি আমরা নামাজ পড়ার জন্য। জায়গা খুঁজছি কোথায় নামাজ পড়বো, তো আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ নামাজ পড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অল্প সময়ের মধ্যে সব মানুষ দিয়ে পুরো ভরে গেছে মসজিদের নববীর ছাদের উপরে। তো আপনাদের যদি এখন দেখা উপরে দেখতে পাচ্ছেন উপরে কার্পেটের মতো বিছানো আছে আর কি। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা সবাই নামাজের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি, খুতবা শেষ হয়ে গেছে, নামাজের দাঁড়িয়ে গিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের সকল হাজীদেরকে নিয়ে আমরা নামাজের পর অর্থাৎ নামাজের পর আমরা সবাই এখন একটু বসেছি, একটু তালিম করেছি। এবং আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের মসজিদে নববীতে আমাদের শেষ জুমার নামাজটা ছিল এবং সবার মনের অনুভূতিটা কিরকম ছিল সেই বিষয়ে আমরা শুনতে পাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শোনা যাক তাদের মনের অনুভূতি।
আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন আমরা মদিনাতুল মুনাওয়ারা এসেছি, মসজিদে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়েছি, এখন নামাজের শেষে। তো আলহামদুলিল্লাহ আমাদের হাদিস সাহেবদের জীবনে প্রথমবার যারা আসছেন তাদের মনের অনুভূতিটা আমরা চাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমেই আলহামদুলিল্লাহ আমাদের আঙ্কেল আছেন, আঙ্কেল সেই নরসিংদী থেকে আসছে, তার মনের অনুভূতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনাতুল মুনাওয়ারায়। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা মসজিদে নামাজ পড়েছি, তো তার অনুভূতিটা আমরা আলহামদুলিল্লাহ একটু জানবো। জি আঙ্কেল। আলহামদুলিল্লাহ মনোহরাতে নামাজ পড়লাম, ভালো লাগলো। নিজের কাজ সবকিছু সম্পন্ন করলাম, জীবনের প্রথম আসছি। জানি না আল্লাহ বাঁচা রাখলে হয়তো ভবিষ্যতে ছিলাম না, আছে বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, তো আমরা এখন যাব আমাদের ফেনী, আমাদের এক আঙ্কেল আছে, তো ওনার নাম বলবেন, কোথা থেকে আসছেন, তো তার কেমন লেগেছে এই সফরটা, তো সবকিছু। জি আঙ্কেল। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফেনী। ইনশাআল্লাহ যা কিছু দেখছি, যা কিছু বুঝছি, মানে মহল্লার দ্বারায় বহুত কিছু দেখছি, বহুত কিছু দেখাইছি। ইনশাআল্লাহ কাজে কারবারে সব কাজে সুন্দর সমস্ত ভাবে, মানে সবকিছু সম্পূর্ণভাবে দোয়া মুআল্লিমের জন্য দোয়া করতে হবে না? আল্লাহর রহমতে মহল্লামের আল্লাহ ভালো রাখুক, আল্লাহ সুন্দর জীবন তার করক, আল্লাহ সুন্দর সঙ্গী সাথী আল্লাহ তাআলা তৈরি করক। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের আরেকজন আঙ্কেল আছেন যিনি লাকসামে আছেন, কুমিল্লা লাকসামে আপনারা যারা আছেন, কুমিল্লা লাকসাম থেকে আলহামদুলিল্লাহ আমাদের আঙ্কেল আসছেন, উনি এবং ওনার ওয়াইফ আসছে। তো আলহামদুলিল্লাহ তার কাছ থেকে আমরা কিছু জানবো। জি আঙ্কেল। আসসালামু আলাইকুম। এই লাকসামবাসী, আমি আপনাদেরকে সালাম দিলাম, আমার সালাম গ্রহণ করুন। আমার মহল্লার সাথে এসে আমরা সুন্দরভাবে মক্কায় মদিনায় আমরা তওয়াফ করছি, হজ করছি, নামাজ পড়ছি। আপনারা সবে দেখতে পাবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহর নামে। কোনো টেনশন নেই, কোনো অসুবিধা নাই, সব কিছুতে ইনশাআল্লাহ। মানে সব- মসজিদে নামাজ পড়তে আসছেন, কেমন হ্যাঁ। লেগেছে সেই বিষয়টা বলুন। ভালো লাগেছে। ভালো লাগার পরে তো এখানে আসলাম, আপনার সাথে কথাবার্তা বললাম, এখান দেখা এলাম। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ আমরা এখন চলে যাব আমাদের শরীয়তপুরে আমাদের এক আঙ্কেলের কাছে। আলহামদুলিল্লাহ, তো তার মনের অনুভূতি সারা তো আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তপুরের আঙ্কেলে কিছু বলবেন। যেহেতু মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছেন জীবনে প্রথমবার, তার সেই মনের ভাবনা, চিন্তা ভাবনাটা আপনাদের সামনে একটু শেয়ার করবে। জি। আসসালামু আলাইকুম। আমি আমার বাড়ি শরীয়তপুর জেলায়, আমি আব্দুল জলিল মোল্লা। আমি হজ করতে উমরা করতে এসেছি, উমরা করে আমরা মদিনা চলে এসেছি এবং মদিনায় এসে যেই একটা পেয়েছি আমি খুবই আনন্দিত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকও আমি দর্শন করেছি এবং আজকে শুক্রবারে জুম্মাও করতেছি। উনি যেন আমাদের মুআল্লিম সাহেব খুবই ভালো, আমাদের সমস্ত কিছুকেই ই করে ফুটিয়ে তুলেছে যে আপনি এই দিন এইটা করতে হবে, ওই দিন ওই উমরায় যেতে হবে। আমাদের সব কিছু আগে থেকেই উনি বলে দিয়েছেন, উনি খুব ভালো সার্ভিস দিয়েছেন। আমি সবার এই সালাম জানাইয়া আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ আমাদের সিলেট হবিগঞ্জ থেকে আমাদের আরেকজন আঙ্কেল আসছে, তো সে উমরা করেছে আলহামদুলিল্লাহ, এখন মসজিদে নববীতে আছে। কেমন লাগছে আঙ্কেল একটু বলেন। ভালোই লাগছে হজ করতে, মদিনা করতে। এই সম্বন্ধে ভিউয়ার্স সকল হাজিদেরকে তালিম করার পর তাদের মনের অনুভূতিগুলো আপনাদের সামনে পেশ করলাম। আমাদের সার্ভিসগুলো তাদের কাছে কেমন লেগেছে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা সেপ্টেম্বর মাসে যারা আপনারা উমরা করতে যাচ্ছেন অতি শীঘ্রই, হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ 10 থেকে 15ই সেপ্টেম্বর ইনশাআল্লাহ আমি যাচ্ছি। তো আপনারা যারা সেপ্টেম্বর মাসের প্রথম উইকে যারা উমরা করতে যাচ্ছেন অতি শীঘ্রই আমাদের বাইতুল্লাহ বিন বিশাল হজ উমরা কাফেলায় এখনই আপনি বুকিং করতে হবে। আপনার মূল্যবান পাসপোর্টটি এখনই জমা দিয়ে আপনার বুকিংটি নিশ্চিত করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অনুগ্রহ করে অবশ্যই আপনারা জানাবেন। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব এবং আপনার একটা লাইকই পারে আমাদের পরবর্তী ভিডিও আরো সুন্দর করে বানাবার একটা অনুপ্রেরণা। আজকে এই পর্যন্ত রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইতুল্লাহ বিন বিশাল হজ উমরা কাফেলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।